হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ভিডিওটা যে বিষয়টা নিয়ে সেটা হইতেছে আমরা কিভাবে আমাদের এনআইডিতে ভেরিফিকেশন করে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারি। এর আগে আমাদের কিন্তু ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে গেলে রোড পে থেকে নিতে গেলেও $4 $5 এরকম খরচ হতো, অনেক সময় দেখা যায় $10 পর্যন্ত লাগতো। সো আজকের ভিডিওতে দেখানো হবে কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নিয়ে নিতে পারেন। সো এর জন্য আপনারা যেটা করবেন, ফার্স্টে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে এখানে এসে আপনারা বাইবিট লিখে সার্চ করবেন। বাইবিট লিখে সার্চ করার পরে এখানে বাইবিটের যে অ্যাপসটা দেখতেছেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে ওপেন করবেন। সো অ্যাপসটা ওপেন করার পর আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে সাইন আপের উপর একটা ক্লিক করবেন। সাইন আপের উপর ক্লিক করে এখানে আপনার ইমেলটি দিবেন, এরপর একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপর আপনার জিমেলে একটা কোড যাবে, জাস্ট কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন, অথবা আপনারা দেখে দেখে লিখতে পারেন। এখানে আমার কোডটা পেস্ট করে লিখতেছি আর কি। সো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এরপর আমাদের এখানে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফাই নাওয়ের উপরে ক্লিক করব, এরপর আবার ভেরিফাই নাওয়ের উপর আরেকটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করতে চান এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, আইডি কার্ড সিলেক্ট করা আছে, এর জন্য আইডি কার্ডটাই থাকুক। এরপরে আবার ভেরিফাইয়ের উপর ভেরিফাই ক্লিক করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর এখানে আপনারা নন ইউএসএ এটা দিবেন। এটা দিয়ে তারপর আপনার যে এনআইডি কার্ডটা আছে এনআইডি কার্ডের সামনের একটা পিক আর পিছনে একটা পিক তুলে আপলোড দিবেন। সো আপলোড করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে, সাবমিটেড। সো এটা ভেরিফাই হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করবেন। সো এটা আপনার ভেরিফাই হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে আপনার লেভেল 1 ভেরিফাই এরকম লেখা শো হবে। সো এরপর আপনারা কী করবেন, এখানে যে আপনার চোখের আইকনটা দেখতেছেন এই চোখের আইকনটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার জিমেলে একটা কোড যাবে, কোডটা এনে আপনারা এখানে পেস্ট করবেন। আমার যেহেতু অন্য ফোনে লগ ইন, এই কারণে আমি দেখে দেখে কোডটা লিখতেছি আর কি। কোডটা আমি এখানে বসাই দিই। কোডটা বসাই দিলে পরে দেখবেন যে এখানে আপনার ফুল নাম শো হয়েছে। এখানে আপনার যে নামটা শো হবে এই নামটা কপি করে অথবা স্ক্রিনশট দিয়ে আপনি আমাকে টেলিগ্রামে অথবা যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজে এসএমএস করতে পারেন। আপনাকে একটা ইতালিয়ান ডকুমেন্ট মেক করে দেওয়া হবে। ডকুমেন্ট মেক করে দেওয়া হলে এখানে যে আপনারা আপডেট নাও অপশনটা দেখতেছেন, এই আপডেট নাও অপশনে গিয়ে আপনারা ইতালিয়ান যে ডকুমেন্টটা মেক করে দেওয়া হবে ওটা এখানে সাবমিট করবেন, তাহলে আপনার লেভেল 2টা ভেরিফাই হয়ে যাবে। সো এর জন্য আমি এটার উপরে ক্লিক করতেছি। এখানে বলে দেওয়া আছে কী কী ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে আবার আমি নন ইউএসএ দিয়ে দিলাম। এরপরে আবার আমি এখানে পিকটা আপলোড করে দিতেছি, জাস্ট একটু ওয়েট। ডকুমেন্টটা আপলোড করে দেওয়ার পর এখানে আবার নো চাপে ইয়েস নো চাপে এখানে নো করে দিবেন। এরপর আবার কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন যে আপনার এটা সাবমিট হয়ে গেছে, এটা রিভিউ আছে। এখন এটা 1 ঘন্টার মধ্যে আর কি, বেশি না, 15-20 মিনিটের মধ্যে অনেক সময় দিয়ে দেয়, আবার অনেক সময় 1 ঘন্টার মতো লাগে। 1 ঘন্টার মধ্যে দেখবেন যে এটা আপনার লেভেল 2 ভেরিফাইড লেখা শুরু হয়েছে। সো লেভেল 2 ভেরিফাই হলে পরে আমি আবার নতুন করে ভিডিওটা শুরু করতেছি, ততক্ষণ একটু ওয়েট করি আমরা। তো সাবমিট দেওয়ার পরে 1 ঘন্টার মতো ওয়েট করবেন। 1 ঘন্টার মতো ওয়েট করার পরে দেখবেন যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কি না। এর জন্য অ্যাকাউন্টে আসবেন, এরপরে ভেরিফাই আইডি যে লেখাটা আছে এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে লেভেল 2 ভেরিফাইড, লেভেল 2 ভেরিফাইড লেখা আসছে, মানে এখন আমরা এইটা দিয়ে হইতেছে মাস্টার কার্ডটা নিতে পারবো। সো এটার থেকে মাস্টার কার্ড নেওয়ার জন্য এখন আমরা কী করবো, এখান থেকে ব্যাক করবো, আবার ব্যাক করার পরে এখানে আমরা একটা মোর অপশন দেখতেছি, আমি একটা অন করে নিই। এখানে যে আমরা যে মোর অপশনটা দেখতেছি এই মোর অপশনটার উপর একটা ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো। এখানে আমরা একটা ফাইন্যান্স নামে অপশন দেখতে পারবো। ফাইন্যান্স অপশন আসলে এখানে কার্ড নামে একটা অপশন দেখতে পারবো, এই কার্ডের উপর একটা ক্লিক করব। কার্ডের উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এরপর আপনাদের সামনে এরকম অ্যাপ্লাই নাও অপশন আসবে, এখানে অ্যাপ্লাই নাও এর উপর একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের ওইখানে কান্ট্রি হিসাবে কান্ট্রি ইতালি ওইটা দিয়ে দিবেন। আমি ওইটা এর আগে দিয়ে দিয়েছিলাম কনফার্ম হওয়ার পর, যার কারণে এটা আসছে নাই। এরপর আপনার হইতে সেখানে রেফারেন্স কোড, আমি রেফারেন্স কোডটা দিয়ে দেবো। এই রেফারেন্স কোডটা কপি করে আপনারা এখানে পেস্ট করবেন। রেফারেন্স কোডটা পেস্ট না করলে আপনারা যে $10 বোনাস পাওয়ার কথা ওইটা পাবেন না, কিন্তু আপনারা কার্ডটা ঠিকই পাবেন। সো $10 বোনাস পাওয়ার জন্য আপনাদের এই রেফার কোডটা ইউজ করতে হবে। সো এখানে আমরা রেফার কোডটা দিয়ে সাবমিট করব। সাবমিট করার পরে আমরা কিছু সময় অপেক্ষা করব। এখানে আমাদের এটা সাবমিট হয়ে গেছে, আন্ডার রিভিউ আছে, এটা এখন রিভিউ করবে। রিভিউ করার পরে আমাদের কার্ডটা দিয়ে দিবে। কার্ডটা দেওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। এখন আমরা এখান থেকে ব্যাক করে দেবো। এখন আমরা আবার কিছু সময় পরে এসে এখানে চেক দেবো, চেক দিয়ে দেখবো যে আমাদের কার্ডটা দিছে কিনা। দেওয়া হলে তারপরে আমি আবার ভিডিওটা নতুন করে শুরু করতেছি। আপাতত এখানে আপনাদের অ্যাপ্লাই নাম ইস্যু হবে। সো এখানে টেনশন দেওয়ার কিছু নেই। এখানে অ্যাপ্লাই নামের উপর যদি আবার ক্লিক করি তাহলে আমাদের এটা দেখাবে যে আন্ডার রিভিউ আছে। সো এখন আমরা কিছু সময় অপেক্ষা করবো কার্ডটা আসা পর্যন্ত। কার্ডটা আসলে পরে আমি আবার ভিডিওটা শুরু করতেছি। এরপর এখানে মোর অপশানে যাবো, আবার মোর অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা আবার কার্ডে যাব।
এখানে আসার পরে একটু ওয়েট করবেন, লোডিং নেবে, লোডিং নেওয়া হলে এখন আমাদের দেখতে পাবো যে কার্ডটা দিয়ে দিছে। তো এখানে অ্যাপ্লাই না এরকম আবার আসতে পারে, সমস্যা নেই। এখানে আমরা দেখতে পাবো যে এখানে কার্ডটা দিয়ে দিছে। সো কার্ডটা দেখার জন্য এখানে যে কার্ড লেখা আছে, কার্ড লেখার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে চোখ আইকনটা দেখতেছেন, এই চোখ আইকনটার উপর একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনাদের কিছু ডকুমেন্টস হবে, ওগুলো দিয়ে দিবেন। এই ডকুমেন্টটা সাবমিট করেছিলাম, ওই ডকুমেন্টের অ্যাড্রেসটা এখানে দিয়েছি। এখানে নতুন করে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। এরপরে নেক্সট নেক্সট করার পরে এখানে আপনি হচ্ছে কান্ট্রি কোড সিলেক্ট করবেন। আপনার বাংলাদেশ থাকলে বাংলাদেশ, আপনি অন্য দেশে অন্য দেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে নেক্সট করবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি, ওয়েট। সো নাম্বার দিয়ে নেক্সট করার পরে আপনাদের সামনে এরকম শো হবে। এখানে আপনার কিছু ফার্স্ট হইতেছে আপনার এখানে একটা অপশন, সেটা হইতেছে হোয়াট ইজ ইউর পেট নেম, মানে আপনার এখানে আপনার হোয়াট ইজ ইউর পেট নেম, আপনার এখানে যে কোনো কিছু দিতে পারেন, তবে এটা আপনার মনে রাখতে হবে। সো আপনার সুবিধার্থে আপনি যেটা মনে রাখতে পারবেন সেটাই দিয়ে দিবেন। আপনি যে কোনো একটা দিয়ে রাখতে পারেন। আমি ওকে ওকে দিয়ে রাখবো সব জায়গায়। আপনি চাইলে আপনি ইচ্ছা মতন যে কোনো কিছু দিতে পারেন। পরবর্তীতে আপনার এটা লাগবে, যাই দেন না কেন আপনি এটা মনে রাখবেন। আমি সব জায়গায় ওকে ওকে দিয়ে দিলাম, এরপরে সাবমিট। এরপর সাবমিট এর উপর ক্লিক করার পর আমাদের জিমেলে একটা কোড যাবে। কোডটা এনে আমরা এখানে পেস্ট করবো, জাস্ট একটু ওয়েট। সো কোডটা এখানে অটোমেটিক বসে যাবে কপি করার পরে। তারপরে এখানে আপনারা ওকে দিবেন, ওকে দেওয়ার পর দেখবেন যে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর এখানে আমরা কার্ডের উপর একটা ক্লিক করবো। কার্ডের উপরে ক্লিক করার পর দেখতে পাবো যে আমাদের কার্ডটা দিয়ে দিছে। এখন আমরা এই চোখ আইকনের উপর ক্লিক করলে এখন আমরা কার্ডের সিবিবি, তারপরে এক্সপায়ার ডেট, কার্ডের ফুল নাম্বার দেখতে পারবো। সো এখন এই কার্ড দিয়ে আমরা যদি $1 অথবা $2-3 ট্রানজেকশন করি, তাহলে আমরা $10 আর কি বোনাস পাবো। এখানে আমাদের ফার্স্ট ট্রানজেকশনে বোনাসটা দিবে। সো ডিপোজিট করার জন্য কী করবেন, এই কার্ডে এখানে আপনাদের ডিপোজিট অপশন দেখতেছেন, ডিপোজিট অপশনের উপর একটা ক্লিক করবেন। এখানে আপনার ডিপোজিট অপশনের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে। এখানে আপনারা চাইলে P2P ট্রেডিং, তারপরে হইতেছে বাই উইথ P2P বিডিটি আর কি, আর অথবা ডাইরেক্ট ক্রিপ্টো ডিপোজিট করতে পারেন। সো আমি P2P দেখাই দিতেছি। P2P সম্পর্কে হালকা ধারণা দিয়ে দিব। আর আপনারা এটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আপনারা ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। সো আমি এখানে তো বেশি আলোচনা করতেছি না। সো এখানে আসার পরে আপনারা কেনার অপশন পেয়ে যাবেন। সো এখানে দেখতে পারবেন যে অনেকেই এখানে সেল করতেছে। সো এখান থেকে সেল আপনারা কিনতে পারবেন। সো কেনার আগে আপনারা অবশ্যই কিছু জিনিস দেখে নেবেন, আমি দেখাই দিতেছি। এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে সে কত পার্সেন্ট আর কি অর্ডার কমপ্লিট করছে, কতগুলো অর্ডার কমপ্লিট করছে, এবং তার মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকার সে লেনদেন করতে পারবে একবারে, অথবা আপনি লেনদেন করতে পারবেন আর কি। সো এইগুলো দেখে তারপরে আপনার ট্রানজেকশন করবেন। আর বিস্তারিত জানতে P2P নিয়ে ইউটিউবে সার্চ করতে পারেন। সার্চ করলে আপনারা বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আপনাদের কার্ডে ডিপোজিট করা হলে পরে এখান থেকে আপনারা বোনাস পাওয়ার জন্য কী করবেন, কার্ডে আসবেন। কার্ডে আসার পর এখানে কার্ড ডিটেলসের উপর একটা ক্লিক করবেন। ডিটেলসের উপরে ক্লিক করলে আপনি কার্ডের ফুল ডিটেলসটা দেখতে পারবেন। কার্ড ডিটেলসটা দেখার পর আপনারা কী করবেন, এই কার্ড দিয়ে আপনারা যে কোনো জায়গায় পেমেন্ট করবেন। সেটা হতে পারে দারাজে, অথবা আপনারা বিকাশ নগদে ট্রাই করে দেখতে পারেন। আমি ট্রাই করে বিকাশ নগদে ট্রাই করে দেখি নাই, হবে কি হবে শিওর না, জানি না। তবে চাইলে এটাতে মোবাইল রিচার্জও করতে পারেন, আপনার ইচ্ছা। আপনারা যে কোনো জায়গায় এটাতে ট্রানজেকশন করতে পারবেন। ট্রানজেকশন করলে পরে আপনারা $10 বোনাস পেয়ে যাবেন। 1 থেকে 3-4 ডলারের মতো আপনি যত মন চায় তত ডলার আর কি ট্রানজেকশন করতে পারেন। ট্রানজেকশন করলে পরে আপনার হইতেছে 14 দিনের মধ্যে আপনার $10 বোনাস দিয়ে দিবে। সো এরপরেও কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। আর ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।